2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট 5 বার এসেছেন এই রাজ্যে। আর নতুন বছর শুরুতে ফের তিনি আসবেন পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে একসময় যে সিঙ্গুর থেকে কারখানা গুটিয়ে গুজরাটে গিয়েছিলেন রতন টাটা, সেই সিঙ্গুরেই 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী সভা করবেন। তার আগে 17ই জানুয়ারি মালদার ইংরেজ বাজারে প্রধানমন্ত্রীর সভা। মোদিজির সভা হবে সিঙ্গুরে, ঐতিহাসিক জনসভা হবে। কারণ মনে আছে এই সিঙ্গুরের জমি ছেড়ে টাটা চলে গেছিল, রতন টাটা চলে গেছিল, স্বর্গীয় রতন টাটা, এবং বলে গেছিলেন যে আমি ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি। রতন টাটা তো ভুল হতে পারে না, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হতে পারে। প্রধানমন্ত্রী আগে হিসাব দিন, তার 14 বছরে ক লাখ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে, কতজন শ্রমিক কর্মচ্যুত হয়েছেন, কিভাবে বেকারত্বের হার বেড়েছে। প্রধানমন্ত্রী আগে সেই হিসাব দিন। নতুন বছরের শুরুতেই ফের একবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে একসময় যে সিঙ্গুর থেকে কারখানা গুটিয়ে গুজরাটে গিয়েছিলেন রতন টাটা, সেই সিঙ্গুরেই আগামী 18ই জানুয়ারি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগের দিন অর্থাৎ 17ই জানুয়ারি মালদার ইংরেজ বাজারে তার সভা রয়েছে। যতবার ওনাকে আর অমিত শাহকে বাংলার মানুষ দেখবেন, ততবার ওনাদের মনে পড়বে এই লোকগুলো আমাদের বকেয়া দেয়নি, টাকা দেয়নি, বাংলাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে, এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়েছে, অন্য রাজ্যে পিটিয়ে মেরেছে। ফলে একটা ভোটও বিজেপির কাছে আসবে না। এখন মাননীয় রাজ্য সভাপতি রাজ্যে রাজ্যে ঘুরছেন, আর বিরোধী দলের নেতা আমাদের তিনিও জেলায় জেলায় সভা করছেন। তো জানুয়ারি মাসে সমস্ত জেলাতেই কোনো না কোনো নেতা সভা করে নেবেন। আর মাঝখানে মাননীয় মোদিজি, মাননীয় অমিত শাহজি তারাও আসবেন, মাননীয় জগৎ প্রসাদ নাড্ডা আমাদের প্রেসিডেন্ট তিনিও আসছেন। তো বিভিন্ন প্রোগ্রামে সাধারণ কর্মীদের এবং সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা এই মাসে আমরা করছি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মুখে ফের একবার নরেন্দ্র মোদীর নাম। আমায় নিয়ে খুশি নন প্রধানমন্ত্রী মোদী। তেলের উপর শুল্ক আরোপের কারণে বর্তমানে মোদী আমার উপর অখুশি, এমনটাই মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন কয়েক আগে ভারতের তাকে খুশি করা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। রাশিয়ার থেকে তেল কেনা চালিয়ে গেলে আগামীতে ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন তিনি। শুল্ক হুমকির পাশাপাশি ভারতের সামনে অ্যাপাচে হেলিকপ্টারের প্রসঙ্গও ঝুলিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। অ্যাপাচে হেলিকপ্টারের জন্য 5 বছর ধরে অপেক্ষা করে আছে ভারত, মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। Prime Minister Modi came to see me. Sir, may I see you, please? Yes, I have a very good relationship with him. He's not that happy with me because, you know, they're paying a lot of tariffs now because they're not doing the oil, but they are. They've now reduced it very substantially, as you know, from Russia. We're getting rich because of tariffs, by the way. I hope everyone understands that. They hate to report. We're going to have over $650 billion poured into our country or coming in shortly because of tariffs. কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। ইমন কল্যাণ বাবু, যেভাবে ভেনেজুয়েলার ওপরে একেবারে সরাসরি আক্রমণ চালিয়েছে আমেরিকা, তারপরে এবার কি ভারতকে কোথাও ঘুরিয়ে একটা চাপে রাখার কৌশল নিলেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, এটা তো ওনার কাজ। প্রাথমিকভাবে ভারতের উপর যে চাপটা তিনি দিয়েছিলেন সেটা তো বোঝাই যাচ্ছিল যখন 50% ট্যারিফ ইম্পোজ করেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে বিশ্বায়নের যুগে প্রথম যে কন্ডিশন ছিল, অর্থাৎ উরুগুয়ে রাউন্ডে, সেখানে ট্যারিফ থাকবে না যদি দুই দেশের সম্পর্ক থাকে। সেখানে যতটা ট্যারিফ ডিলিমিট করা যায় সেটাই কিন্তু মেজর কন্ডিশন। সেটা ডোনাল্ড ট্রাম্প কোনো ক্ষেত্রেই মানছেন না। অর্থাৎ তিনি যে আধুনিক ব্যবস্থা, আধুনিক বিশ্বায়নের ব্যবস্থা, সেটাকেই নাস্বাদ করছেন। এটা ওনার মনে রাখা উচিত। পৃথিবীর সম্পদ, পৃথিবীর যা কিছু খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ, সেটা ওনার ব্যক্তিগত সম্পত্তি নয়। ভারত কেন দেবে? ভারত তার জাতীয় স্বার্থ, ভারত তার রাষ্ট্রীয় স্বার্থ বজায় রাখবে, এটা স্বাভাবিক।
রাজ্য জুড়ে হাড় কাঁপানো শীতের কামড়। আজও কলকাতায় 10 ডিগ্রি ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা আজ 10.3 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল থেকে কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে শহর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।